ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম্পল ক্লাস। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে আমরা এমসিকিউ সলভ করি। আমরা অলরেডি ওয়ার্কস থেকে তারপর লোটাসিটার থেকে প্রতি লাইন থেকে যতটা সম্ভব এমসিকিউ বানানো যায় বানিয়ে সলভ করেছি। তো আজকে যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। তো পরীক্ষা খুব কাছে, যারা টেক্সটটা নতুন করে পড়ার থেকে সমস্ত লাইন থেকে যদি এমসিকিউ একবার দেখে নেওয়া হয়, আমার মনে হয় বেশি কার্যকরী হবে। তো আমি প্রতি লাইন থেকে এমসিকিউ বার করেছি। আমি এটা দুটো পার্টে করেছি। প্রথম পার্টে একটু হার্ড টাইপ করেছি, তারপরে ডাটা বেস করেছি ইচ টাইপ। তো দুটো পার্ট কমপ্লিট করলে ওদের লাইন থেকে কিন্তু এমসিকিউ আমরা পেয়ে যাবো। তো চলো শুরু করি। প্রথম কোথায় কি বলছে? According to Hill, L.A. Hill এর মতে, the principles of good writing, principles of good writing, what is the most important requirement for writing well? Question one. According to L.A. Hill, in principles of good writing, L.A. Hill এর মতে, what is the most important requirement for writing well? ভালো ভালো লেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট দরকার কোনটা? তো অপশন এ, ইউজিং অর্নামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল ওয়ার্ডস, নাকি অপশন বি, রাইটিং ক্লিয়ারলি আর লজিক্যালি, নাকি অপশন সি, ইমিটেটিং গ্রেট রাইটার্স অফ দ্য পাস্ট, নাকি অপশন বি, রাইটিং কুইকলি উইদাউট প্ল্যানিং। তো আমরা জানি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি, রাইটিং ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। ক্লিয়ারলি লিখতে হবে এবং লজিক্যাল লিখতে হবে। অপশন বি কারেক্ট। Question 2. What does L.A. Hill say? L.A. Hill কি বলেছে? It is essential in order to write clearly and logically. তো L.A. Hill বলছে ক্লিয়ারলি এবং লজিক্যালি লিখতে গেলে কোনটা সব থেকে এসেন্সিয়াল? তো অপশন এ কি বলে দেখো, রিডিং মেনি বুকস, অনেক বই পড়তে হবে। অপশন বি, থিঙ্কিং ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, ক্লিয়ারলি এবং লজিক্যালি চিন্তা করতে হবে। অপশন সি, মেমোরাইজিং অ্যাডভান্স ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে। অপশন ডি, রাইটিং অ্যাজ মাচ পসিবল অ্যাজ উইদাউট কারেকশন। তো দেখো, ক্লিয়ারলি এবং লজিক্যালি লিখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ক্লিয়ারলি এবং লজিক্যালি থিঙ্কিং, ভাবতে হবে ক্লিয়ারলি এবং লজিক্যালি। অপশনটি কারেক্ট। Question 4. How, according to Elegil এর মতে, one should train oneself to become clear and logical writer. তো ক্লিয়ার এবং লজিক্যাল রাইটার হতে গেলে কি করতে হবে? মানে ক্লিয়ারলি এবং লজিক্যালি লিখতে গেলে কি করতে হবে? বা ক্লিয়ারলি এবং লজিক্যালি থিঙ্কিং করতে গেলে কি করতে হবে? তো অপশন এ, বাই কপিং ওয়ার্ক অফ সাকসেসফুল অথার্স, সাকসেসফুল যারা অথার তাদের ওয়ার্কার কপি করতে হবে। নাকি অপশন বি, বাই সলভিং পার্টিকুলার প্রবলেম, একটা বিশেষ সমস্যাকে সলভ করতে হবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, একের পরে, আনটিল রিচিং এ সলিউশন, যতক্ষণ না সমাধানে আসবে। নাকি অপশন সি, মেমোরাইজিং ডিফারেন্ট টাইপ স্টাইলস অফ সেন্টেন্সেস। অপশন ডি, রাইটিং কুইকলি উইদাউট ওরিং অ্যাবাউট স্ট্রাকচার। তো অপশন ডি গার্ড আনসার, বাই সলভিং পার্টিকুলার প্রবলেমস স্টেপ বাই স্টেপ আনটিল রিচিং এ সলিউশন। Question 5, what does L.A. caution against when following problems through a solution in writing practice? তো বলো, এলে কি সতর্কতা দিয়েছে যে কোনটা না করতে যখন সে প্রবলেমকে অনুসরণ করবে কোন সমাধান করার জন্য রাইটিং প্র্যাকটিস করার সময়? অপশন এ, অ্যাডিং টু মেনি আননেসেসারি ডিটেলস দেওয়া যাবে না। অপশন, লিভিং আউট ইম্পর্টেন্ট পার্ট অর স্কিপিং ওভার ডিফিকাল্টিজ, ইম্পর্টেন্ট পার্টসটাকে ছেড়ে দেওয়া যাবে না। আর অসুবিধা বলে স্কিপ করা যাবে। তো অপশন সি, রাইটিং টু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। অপশন ডি, ইউজিং অনলি সিম্পল ভোকাবুলারি। তো অপশন ডি কার্ড হবে লিভিং আউট ইম্পর্টেন্ট পার্টস অর স্কিপিং ওভার ডিফিকাল্টিজ। কোশ্চেন কোশ্চেন 6. According to passage অনুসারে, what is considered difficult at the beginning of learning to think clearly? প্যাসেজের মতে সব থেকে ক্লিয়ারলি চিন্তা করতে গেলে সব থেকে ডিফিকাল্ট কি আসবে? তো ডিফিকাল্ট কোনটাকে ডিফিকাল্ট মনে করতে হবে? অপশন এ, রাইটিং ক্রিয়েটিভলি। অপশন এ, ক্লিয়ার স্টেপ বাই স্টেপ ফর। অপশন সি, মেমোরাইজিং ভোকাবুলারি। অপশন ডি, রিডিং ওয়াইডলি। অপশন ডি কার্ড আনসার হবে ক্লিয়ার স্টেপ বাই স্টেপ ফর। Question 7. What?
usually happens when a person first tries to think step by step. যখন একটা ব্যক্তি স্টেপ বাই স্টেপ চিন্তা করতে যায় তখন তার কি অসুবিধা হয়? অপশন the mind becomes শার্প, মাইন্ডটা শার্প থাকে। অপশন বি মাইন্ড becomes blank, মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। অপশন সি মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার, মনটা উড়ে বেড়ায়, হ্যাঁ চঞ্চল হয়ে যায়। অপশন ডি মাইন্ড becomes লজিক্যাল। অপশন সি মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার্স, যখন কেউ স্টেপ বাই স্টেপ থিঙ্ক করতে চাইবে তখন তার মাইন্ডটা কন্টিনিউয়ালি কি ওয়ান্ডার্স, হ্যাঁ চঞ্চল হয়ে বেড়াবে। তো কোশ্চেন এ কি বলে দেখো, হোয়াট উইল ইমপ্রুভ এ লার্নার্স এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তো ক্লিয়ারলি এবং লজিক্যালি করতে গেলে কোনটা ইমপ্রুভ করবে না লার্নার এবিলিটিকে? অপশন এ মেমোরাইজিং গ্রামার রুলস, অপশন সি রেগুলার প্র্যাকটিস, অপশন সি রিডিং নিউজ পেপার, অপশন ডি রাইটিং পোয়েমস। তো অপশন ডি কার্ড আনসার রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস হলে সে থিঙ্ক করতে পারবে ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। কোশ্চেন 9, which activity is suggested in the passage to increase vocabulary and improve expression? কোন কাজটাকে সাজেস্ট করা হয়েছে প্যাসেজে ভোকাবুলারি বাড়ানোর জন্য আর এক্সপ্রেশন ইমপ্রুভ করার জন্য? অপশন এ স্পিকিং উইথ ফ্রেন্ডস, বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। রিডিং ওয়াইডলি এন্ড কেয়ারফুলি, ওয়াইডলি এবং কেয়ারফুলি পড়তে হবে। অপশন সি রাইটিং স্টোরিজ ডেইলি, ডেইলি রাইটিং স্টোরি পড়তে হবে। অপশন ডি মেমোরাইজিং গ্রামার রুল। তো অপশন বি গার্ড আনসার রিডিং ওয়াইডলি এন্ড কেয়ারফুলি। কোশ্চেন Question 10 কি বলে দেখো, what is recommended for keeping a record of useful words and expression? কোনটা রিকমেন্ড করা হয়েছে ইউজফুল ওয়ার্ডস এবং এক্সপ্রেশন রেকর্ড করার জন্য? অপশন এ এ ডায়েরি, অপশন বি এ নোটবুক, অপশন সি এ ডিকশনারি, অপশন ডি এ স্টোরি বুক, অপশন বি এ কার্ড আনসার এ নোটবুক। তো Question 11 কি বুঝে দেখো, which of the following group of words is given in the passage as an example of vocabulary enrichment? তো vocabulary enrichment করার জন্য কয়েকটা এক্সাম্পল দিয়েছে ওয়ার্ডের প্যাসেজে, সেগুলো কি কি? অপশন এ ফাস্ট, র্যাপিড, কুইক, স্পার্কল, গ্লিটার, টুইঙ্কেল, ব্ল্যাশ, গ্রিন। অপশন সি গুড, বেটার, বেস্ট। অপশন ডি হ্যাপি, জয় অ্যান্ড সরো। তো অপশন বি কার্ড আনসার হবে স্পার্কল, গ্লিটার, টুইঙ্কেল, ব্লেজ, গ্লিট। Question 12, what tool should be used to learn exact meaning and use of words? বলছি এক্সাক্ট মিনিং এবং ইউজ অফ ওয়ার্ডস এর জন্য কোন টুলটা আমাকে লাগবে? অপশন এ রাইটিং এসেস, ইউজিং গুড ডিকশনারি, রিডিং নোভেলস, এন্ড অপশন ডি আস্কিং টিচার্স। তো অপশন বি কার্ড আনসার হবে ইউজিং এ গুড ডিকশনারি। কোশ্চেন 30, according to passage, what is essential if one wishes to learn to write? প্যাসেজের মতে কোনটা এসেন্সিয়াল যদি কেউ শিখতে চায় লেখা? তো অপশন এ গুড হ্যান্ড রাইটিং, অপশন বি ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস, অপশন সি স্ট্রং ভোকাবুলারি অনলি, নাকি অপশন ডি রিডিং গ্রামার রুলস। তো অপশন বি গার্ডেন্স হবে ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস করতে হবে তবে শিখতে পারে। কোশ্চেন 40, হাউ ডাজ এ পার্সন অ্যাকচুয়ালি লার্ন টু রাইট? একজন পার্সন কিভাবে লিখতে শিখবে অ্যাজ সাজেস্টেড ইন দ্য প্যাসেজ? প্যাসেজে যে সাজেস্ট করা হয়েছে, অপশন বাই মেমোরাইজিং ওয়ার্ডস, বাই রিডিং পোয়েমস, বাই রাইটিং, বাই লিসেনিং টু লেকচার্স। তো অপশন সি কার্ড আনসার বাই রাইটিং, লেখার মাধ্যমে যে লিখতে শিখবে। কোশ্চেন 50, হোয়াট ডাজ রাইটার সাজেস্ট অ্যাবাউট ওয়েটিং ফর এ রিজন বিফোর স্টার্টিং এ রাইট? লেখক কি বলেছে যদি কোনো লেখার আগে ভাবতে যাওয়া যায়, হ্যাঁ তাহলে সেটা কি বা অপেক্ষা করতে যাওয়া যায় তাহলে সেটা কি হবে? অপশন এ ইট ইজ হেল্পফুল, ইট ইজ নট গুড, ইট মেক্স রাইটিং ইজি, ইট ইমপ্রুভ আইডিয়া। তো অপশন বি কার্ড আনসার হবে ইট ইজ নট গুড, এটা ঠিক নয়, এটা ভালো না। কোশ্চেন 50, কোশ্চেন 60, what should a writer mention in the first paragraph of an essay? রাইটার প্রথম প্যারাগ্রাফে কি মেনশন করেছে বা কি মানে কি মেনশন করা উচিত বলেছে পড়ি? তো অপশন এ লেন্থ অফ দ্য এসে, সাবজেক্ট টু বি ডেল্ট উইথ, অপশন সি পার্সোনাল ডিটেলস অফ রাইটার, অপশন ডি সামারি অফ কনক্লুশন। তো অপশন বি কার্ড হবে সাবজেক্ট যেটা বলা হবে সেটা কিন্তু প্রথম প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে। তো Question 17, if you are going to argue in support of particular point of view, what must you do? যদি কোন একটা বিশেষ পয়েন্ট অফ ভিউ তুমি আর্গু করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অপশন এ কিপ ইট হিডেন টিল এন্ড, শেষ পর্যন্ত গোপন রাখতে হবে। অপশন বি ক্লিয়ারলি স্টেট পয়েন্ট অফ ভিউ,
state point of view clearly focus করতে হবে, নাকি অপশন বি স্টেট অ্যাভয়েড স্টেটিং উইথ ডিরেক্টলি, নাকি অপশন সি ফোকাস অন আনরিলেটেড টপিক? তো অপশন বি গার্ডেন্স হবে ক্লিয়ার স্টেট পয়েন্ট অফ ভিউ। কোশ্চেন 18 কি বলছে দেখো, হোয়াট ইজ সেড, কি বলা হয়েছে অ্যাবাউট দ্য বিগিনিং এ উইথ প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ। প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি প্রথমে দেওয়া হয় তাহলে কি করতে হবে? ইট শুড বি নেভার ডান, কখনো দেওয়া যাবে না। ইট ইজ ফোকাসিং অন দ্য রিডার, কনফিউজিং দ্য রিডার, এটাই কনফিউজ করে। ইট ইজ অ্যাকসেপ্টেবল ইফ ইউ ক্যান সাপোর্ট ইট উইথ কনভিন্সিং আর্গুমেন্টস, এটা অ্যাকসেপ্টেবল হবে যদি তুমি সাপোর্ট করতে পারো এটা যুক্তি দিয়ে। অপশন সি কারেন্ট। Question 19. What should the main body of writing contain? Main body writing এ কি contain করবে? এটা ধারণ করবে, এটা কি থাকবে? Option A only quotation. Option B ideas promised in the introduction or arguments supporting them. যে ideas যেটা introduction এ দেওয়া হবে, হ্যাঁ, এবং সেটা সাপোর্টিং করবে। এবার অপশন সি পার্সোনাল কমপ্লিমেন্টস, নাকি অপশন ডি ইররেলিভেন্ট মেটেরিয়াল? তো অপশন ডি গার্ডেন্স এর আইডিয়াস গুলো হবে যেটা প্রমিস করা হয়েছে ইন্ট্রোডাকশনে। Question 20. How should a writer treat irrelevant material in the main body? তো রাইটার irrelevant material কে মেন বডিতে কিভাবে ট্রিট করেছিল? অপশন এ অ্যাড ইট ফর স্টাইল, ইউজ ইট টু স্ট্রেন্থ এসে, অ্যাভয়েড ইট কমপ্লিটলি, না প্লেস ইট ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ? অপশন সি এটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে, অ্যাভয়েড ইট কমপ্লিটলি। Question 21. What is purpose of last paragraph or sentence of a piece of writing? Last paragraph or sentence piece of writing as purpose টা কি? Option A to repeat everything again, to bring the writing to neat and satisfying end, to add new unrelated points to confuse reader. তো অপশন বি কাটানো হবে রাইটিংটাকে নিট এবং একটা স্যাটিসফাইং এন্ড চাই, সন্তোষজনক পরিশেষ। তো অপশন বি কাটানো। Question 22. How can a writer make his writing interesting to reader? একজন রাইটার তার রাইটিংটাকে রিডারের কাছে ইন্টারেস্টিং কিভাবে করতে পারে? অপশন বি বাই রিডিং ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট হি রাইটস, বাই রাইটিং লং অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, নাকি বাই কপিং অ্যানাদার স্টাইল, নাকি বাই কমপ্লেনিং অ্যাবাউট প্রাইভেট প্রবলেম? তো অপশন বি এই গাইডেন্স এর বাই বিং ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট হি রাইটস, যে সেটা লিখবে তাতে থেকে ইন্টারেস্ট থাকতে হবে তার নিজের, তবে সে রিডাররা ইন্টারেস্ট করে, সেটাই গাইডেন্স এর। Question 23. Why must a writer believe? কেন একজন লেখক বিশ্বাস করবে স্ট্রংলি ইন হোয়াট ইজ রাইটিং, সে যেটা লিখছে তার সাথে? তো সে যেটা লিখছে তার বিশ্বাস থাকতে হবে কেন? অপশন এ টু মেক ইট লেন্দি, কনভিন্স রিডার্স অফ অনেস্টি, রিডার্স কে তার অনেস্টিটা বোঝানোর জন্য, তার সততা বোঝানোর জন্য, নাকি সি টু হাইড হিজ পার্সোনাল প্রবলেমস টু ইমিটেট আদার্স? তো অপশন বি গার্ডেন্স আর টু কনভিন্স রিডার্স অফ হিজ অনেস্টি। Question 24. What kind of personal issues should a writer avoid forcing upon the reader? কি পার্সোনাল ইস্যু একজন রাইটার অ্যাভয়েড করতে হবে যেটা পাঠকের উপরে মানে দেওয়া থেকে অ্যাভয়েড করতে হবে, মানে পাঠককে দেওয়া যাবে না? অপশন কমন সোশ্যাল প্রবলেমস, প্রাইভেট প্রবলেমস উইচ ফিউ আদার্স শেয়ার্স, পলিটিক্যাল ইস্যুস, ফিউচার চ্যালেঞ্জেস অফ সোসাইটি। তো অপশন বি কারেন্ট অ্যান্সার প্রাইভেট প্রবলেমস উইচ ফিউ আদার শেয়ার্স। Question 30. What type of problems are readers usually interested in? কি ধরনের প্রবলেমস রিডাররা ইন্টারেস্টেড আছে? অপশন প্রবলেমস ফেস বাই ফেমাস রাইটার্স, প্রবলেমস দে অলসো ফেস অ্যান্ড মে ফেস ইন ফিউচার, প্রবলেমস অফ ইসেন্ট্রিক পিপল, মানে প্রবলেমস ফ্রম অ্যানসিয়েন্ট টাইম। তো যে প্রবলেম রিডাররা পছন্দ করে সেটা হচ্ছে প্রবলেমস দে ফেস, তারা যে প্রবলেম গুলো মুখোমুখি হয় দৈনন্দিন জীবনে, অ্যান্ড মে ফেস ইন ফিউচার, এবং ভবিষ্যতে মুখোমুখি হবে সেগুলো। তো অপশন বি কারেন্ট। Question 31. What should a writer avoid? Writer কি avoid করবে if he wants to be sincere? তাকে যদি sincere হতে হয়? Option A, forgetting the reader, copying style which is not his own. Option C, writing naturally. Option D, using conventional tone. Option B কাট আনসার হবে copying style. কপি স্টাইল করা যাবে না যেটা নিজের নয়। Option B কাট আনসার। Question 32. How does writer style naturally change over time? লেখকের স্টাইল ন্যাচারালি ওভার টাইম করে চেঞ্জ হবে, মানে উন্নত হবে কিভাবে? অপশন এ বাই ডেলিবারেটলি কপিং আদার্স, বাই রিডিং মোর ওয়ার্কস এন্ড ডেভেলপিং আনকনসিয়াসলি, অপশন সি বাই অ্যাভয়েডিং রিডিং এন্ড টুগেদার, অপশন ডি বাই রাইটিং উইথ জার্গন। তো অপশন বি গার্ডেন্স হবে বাই রিডিং মোর ওয়ার্ক, অনেক পড়তে হবে এবং ডেভেলপিং করবে আনকনসিয়াসলি অটোমেটিক।
Option B, currently. Question 33. What is suggested about cultivating vivid expression? তো vivid expression পেতে গেলে কি করতে হবে? Option A, it should not be done, এটা কোনো সম্ভব নয়। Option B, it must be artificial. Option C, it can be achieved, এটা অর্জন করা যাবে by training oneself, নিজেকে প্রশিক্ষণ করে to see and hear like an artist or musician. তো option C, correct answer. Question 34. What style of English is considered fashionable these days? বর্তমানে কোন স্টাইলটাকে ফ্যাশনেবল বলা হচ্ছে? অপশন এ elaborate and decorated, clean, plain, conventional. অপশন সি old, classical. অপশন ডি jargon five. তো ফ্যাশনেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে clean, plain and conventional. অপশন ডি কারেক্ট অ্যান্সার। Question 35. What should be avoided because it makes writer dull and artificial writing? তো কোনটা এড়াতে হবে কারণ এটা রাইটিং কে টাল এবং আর্টিফিশিয়াল করে? অপশন এ জার্গন, অপশন বি ক্লিয়ারিটি, অপশন সি সিম্পলিসিটি, অপশন ডি অনেস্টি। তো ক্লিয়ারিটি থেকে অনেস্টি তো দরকার, তো দরকার না যেটা সেটা হচ্ছে অপশন এ জার্গন। Question 36. What is advice regarding the hackneyed expressions like do one's level best? হ্যাকনেট এক্সপ্রেশন যেমন ডু ওয়ান্স লেভেল বেস্ট এগুলো এগুলো কি, এগুলো সম্বন্ধে কি অ্যাডভাইস দিয়েছে? অপশন এ দে শুড বি অ্যাভয়েডেড, দে শুড বি মেমোরাইজ, দে মেক রাইটিং স্টাইলিশ, দে শুড বি ইউজ ফ্রিকুয়েন্টলি। তো অপশন এ কার্ড আনসার, এগুলো এড়িয়ে চলতে হবে। অপশন এ। Question 37. What is said about the rhetorical choruses such as a subject of great importance to many people nowadays? তো rhetorical choruses সম্বন্ধে কি বলা হয়েছে? যেমন একটা সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স টু মেনি পিপল নাওএডেজ, এগুলো কি করতে হবে? অপশন এ দে মেক রাইটিং পাওয়ারফুল, এগুলো পাওয়ারফুল করে রাইটিং কে, নাকি দে ইমপ্রেস রিডার্স গ্রেটলি, দে আর আননেসেসারি এন্ড শুড বি অ্যাভয়েডেড। তো অপশন সি কারেক্ট আনসার হবে, এগুলো আননেসেসারি এবং এগুলো বাদ দিতে হবে। অপশন সি কারেক্ট আনসার। Question 38. What should important subject be discussed in writing? কোন বিষয়টা রাইটিং এ মানে সাবজেক্টে ডিসকাস করতে হবে? তো অপশন এ casually, briefly, seriously, honestly, with rhetorical rigorous and with empty verbal. তো সাবজেক্ট যেভাবে ডিসকাস করতে হবে সেটা হচ্ছে সিরিয়াসলি করতে হবে এবং অনেস্টলি করতে হবে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 39. What item is used to describe long-winded and meaningless words? তো লং উইন্ডেড এন্ড মিনিংলেস ওয়ার্ড এর জন্য কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? অপশন এ কংক্রিট স্টাইল, অপশন বি এমটি ভার্বিয়াল, অপশন সি সিম্পল ডিকশন, অপশন ডি কনভার্সনাল টোন। তো অপশন বি এমটি ভার্বিয়াল, যার মানে হচ্ছে লং উইন্ডেড এন্ড মিনিংলেস ওয়ার্ডিং। কোশ্চেন ফর which expression is given as an example of circumlocution? Circumlocution এর এক্সাম্পল ভাবে কোন এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে? অপশন এ I will find out, option B I will cause investigation to be made with a view to ascertain information, option C sparkle glitter twinkle, option D special treatment. তো অপশন বি কারেক্ট হবে, I will cause investigation to be made with a view। তো অপশন বি কারেক্ট। Question 41. What is recommended alternative to circumlocution? Circumlocution এর alternative হিসেবে কি রিকমেন্ড করা হয়েছে? অপশন এ euphemism, অপশন বি abstract terms, অপশন সি short direct expression like I will find, অপশন ডি long and elaborate sentence। তো অপশন সি কারেক্ট আনসার হবে short এবং direct expression যেমন I will find out। Question 42. What should be preferred? কোনটাকে বেছে নিতে হবে in writing whenever possible, যখনই লেখা সম্ভব? তো অপশন এ abstract words, definite and concrete words, figurative expression, jargon। তো অপশন বি definite and concrete words কে বেছে নিতে হবে যখনই লিখলে। Question 23. What is mean by cult of cosiness? Cult of cosiness মানে কি? অপশন এ use of decorative expression, tendency to pretend everything is fine when it is not, নাকি প্র্যাকটিস অফ ইউজিং টেকনিক্যাল জার্গন, নাকি হ্যাবিট অফ রাইটিং টুলকিট। তো কাল্ট অফ কজিনেস মানে হচ্ছে সুগার কোটেড এক্সপ্রেশন, তার মানে হচ্ছে টেন্ডেন্সি, একটা প্রবণতা টু প্রিটেন্ড, ভান করা যে এভরিথিং ইজ ফাইন, সব ঠিক আছে, when it is not, তখন এটা ঠিক নাই। তো অপশন বি কারেন্ট হবে। Question 44. Which euphemism from Hitler Germany is given as example? হিটলার জার্মানি থেকে কোন ইউফেমিজমটা দেওয়া হয়েছে? অপশন এ পিস মিশন, অপশন বি স্পেশাল ট্রিটমেন্ট, অপশন সি লেভেল বেস, অপশন ডি রিমোট এড ফ্রেন্ডলি। তো অপশন বি স্পেশাল ট্রিটমেন্ট, হিটলার জার্মানিতে এটা ইউফেমিজম ব্যবহার করা হয়। Question 45.
What is main problem with the letter? Example from Dickens, David Copperfield. তো ডেভিড কপারফিল্ড থেকে যে লেটারটা নেওয়া হয়েছে এটা প্রবলেমটা কি? অপশন ইট ইজ টু ব্রেড, ইট ইজ ফুল অফ সার্কামলোকেশন, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ. Option C, it uses too much concrete vocabulary. Option D, it is used in plain conversational style. So option B, correct answer, it is full of circumlocutions and artificial language. Question 47. Dickens' example shows a kind of writing. What should be avoided? Dickens example দেখেছি এক ধরনের রাইটিং যেটা এড়াতে হবে এটা কি? It is too modern. It lacks sincerity and simplicity. It uses everyday English. It is too clear. So option is it lacks sincerity and simplicity. Question 48. What should be writer aim for instead of rhetorical flourishes and circumlocution? তো রেটোরিক্যাল ফ্লুসেস সার্কামলোকেশনের পরিবর্তে রাইটারের কি দিকে লক্ষ্য রাখা উচিত? অপশন এ ন্যাচারাল প্লেন সিম্পল ইংলিশ, লিমিটেশন অফ ফেমাস রাইটার্স, ইউজ অফ অর্নামেন্টাল ওয়ার্ডস, হেভি টেকনিক্যাল জার্গন. অপশন এ কারেক্ট আনসার ন্যাচারাল প্লেন অ্যান্ড সিম্পল ইংলিশ. কোশ্চেন 49. Why does passage criticize euphemism? তো প্যাসেজে ইউফেমিজমকে ক্রিটিসাইজ করা হয়েছে কেন? অপশন এ দে মেক রাইটিং টু ইমোশনাল, দে হাইড রিয়ালিটি and mislead readers. Option C, they are grammatically incorrect, they inherit the vocabulary. So option B correct answer, they hide reality and mislead readers. So option B correct answer. Question 50. What is general principle emphasized throughout the passage? কোন জেনারেল প্রিন্সিপালটা সমস্ত প্যাসেজ করে এমফাসাইজ করা হয়েছে? অপশন এ রাইট as elaborately as possible. Option B prefer simplicity, honesty, directness over artificiality. Option C copy style from great writers. Option D use long and decorative expressions. So option B correct answer prefer simplicity, honesty and directness over artificiality. Question 51. What kind of facts should writer avoid misstating according to passage? তো কোন ধরনের ফ্যাক্টস একজন রাইটারকে অ্যাভয়েড করতে হবে বলা থেকে প্যাসেজের মধ্যে? অপশন এ আননোন ফ্যাক্টস, অপশন বি obvious facts like aeroplanes sometimes crash, like rare scientific details, like national secret. অপশন বি কারেক্ট অ্যান্সার obvious fact যেমন এরোপ্লেন সামটাইমস ক্র্যাশ এগুলো এড়াতে হবে। অপশন বি কারেক্ট। Question 52. According to passage, what is important about the style of writing? প্যাসেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা স্টাইল অফ রাইটিং কে অপশন এ ইজ টু বি মিক্সড উইথ স্ল্যাং এন্ড লিটারি ওয়ার্ড, স্ল্যাং এবং লিটারি ওয়ার্ড কে মিক্স করতে হবে। অপশন বি ইটস টু রিমেইন কনসিস্টেন্ট থ্রু আউট, এটা থ্রু আউট কনসিস্টেন্ট থাকতে হবে। ঠিক অপশন সি ইজ টু চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, মানে এটা চেঞ্জ হয়ে যাবে, না ইট শুড বি কমপ্লিকেটেড। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টাইল অফ রাইটিং? ইট শুড রিমেইন কনসিস্টেন্ট থ্রু আউট, মানে এটাতে কোনো স্ল্যাং বা লিটারি ওয়ার্ড মিক্স থাকেনি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। 54. What is wrong with the style, mixing style in writing? Mixing style in wrong touchy, such as formal language with slang. Option A, it makes writing too short, makes writing absurd and illogical. Option C, it makes readers animate creativity. Option D, it improves vocabulary. তো অপশন বি কারেক্ট আনসার হবে যদি স্ল্যাং এন্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ কে মিক্স করে দেওয়া হয় তো রাইটিংটা হয়ে যাবে অ্যাবসিউর্ড এন্ড ইললজিক্যাল। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 55. What should a writer do? একজন লেখকের কি করা উচিত? If he cannot think of right words while writing, একজন লেখক কি করা উচিত যদি সে রাইট ওয়ার্ডটা ঠিক টাইমে মানে মনে না পড়ে দেয়? তো অপশন এ স্টপ রাইটিং আনটিল হি রিমেম্বার, রাইটিংটা স্টপ করে যেতে হবে যতক্ষণ তার না মনে পড়ছে। নাকি ইউজ ডিফিকাল্ট সিনোনিম, নাকি ডিফিকাল্ট একটা সিনোনিম লাগিয়ে যেতে হবে, নাকি পুট ইন অ্যানাদার ওয়ার্ড, অন্য একটা ওয়ার্ড লাগাতে হবে, লিভ ব্ল্যাঙ্ক কিংবা কোনো ফাঁকা রেখে ছেড়ে ছেড়ে যেতে হবে, নাকি অপশন ডি আস্ক সামওয়ান এলস টু সাজেস্ট, কাউকে জিজ্ঞেস করতে হবে। তো অপশন সি অন্য একটা ওয়ার্ড পৌঁছে যেতে হবে কিংবা ফাঁকা ছেড়ে যেতে হবে এবং কন্টিনিউ চালাতে হবে যাতে ফ্লোটা বন্ধ না হয়। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 56. Why is it suggested not to enter flow of thought while writing? কেন বলা হয়েছে লেখার সময় flow of thought টা এন্টার করা যাবে না? Option because speed is more important than accuracy. Accuracy থেকে স্পিড দরকার বেশি। Option B because flow of thought is essential for good writing. Good writing এর জন্য flow of thought টা জরুরি। And option C because mistakes can be ignored. Okay, option D because readers prefer unpolished work. তো অপশন বি কারেক্ট আনসার হবে কারণ ফ্লো অফ থটটা যে ফ্লো অফ থট লেখার ক্ষেত্রে সেটা জরুরি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার।
তো question 57. So what should the writer do after finishing the first draft? তো ফার্স্ট ড্রাফট ফিনিশ করার পরে কেন লেখকের কি করা উচিত? অপশন এ পাবলিশ ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেওয়া। অপশন বি মেমোরাইজ দ্য টেক্সট, না অপশন ডি রিড ইট কেয়ারফুলি। এটাকে ভালো এটা ক্রিটিক্যালি পড়তে হবে। রিপ্লেস উইক ওয়ার্ডস এবং দুর্বল ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে উইথ প্রেসাইজ ওয়ান্স, নাকি স্পট ইন টু ইট হাফ। অপশন সি গার্ডেন স্যার, ভালো করে পড়তে হবে এবং উইক ওয়ার্ড গুলো রিপ্লেস করতে হবে। Question 59. Why should vague weak words be replaced during revision? Revision এর সময় vague and weak words replace করতে হবে কেন? Option A, to make the text shorter, to impress the reader with long words, to ensure the words say exactly what the writer means, নাকি ওয়ার্ড গুলো সেই কথাটাই বলবে যেটা রাইটার অ্যাকচুয়ালি বলতে চাইছে, নাকি অপশন ডি টু মেক দ্য রাইটিং লুক ডেকোরেটিভ। অপশন সি কারেন্ট অ্যান্সার, টু এনশিওর দ্য ওয়ার্ড সে এক্স্যাক্টলি হোয়াট রাইটার মিনস। তো অপশন সি কারেন্ট অ্যান্সার। তো এখানে 50টা আমি একটু থিমেটিক কোশ্চেন দিয়েছি। তো এবার দেখো আমি 50টা ইজি কোশ্চেন দিয়েছি, যেগুলো হচ্ছে ডাটা বেসড, যেগুলো ডাটা মানে যে কোনো জায়গা থেকে দিতে পারে, সেটা প্রতি লাইন থেকে আছে। তো এটা দেখো 50টা কোশ্চেন এখানে আছে, তো একবার চট করে দেখে শোনো। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু এলেহিন, রাইট ওয়েল ওয়ান মাস্ট বি এবল টু রাইট। ভালো লিখতে গেলে একজন কি করতে হবে, রাইট কি করতে হবে? অপশন এ কুইকলি বিউটিফুলি, অপশন বি ক্লিয়ারলি লজিক্যালি, অপশন সি স্লোলি পোয়েটিক্যালি, অপশন ডি ব্রিফলি অ্যান্ড humorously. তো অপশন বি কাটা হবে ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যাল। কোশ্চেন টু, ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল রাইটিং ডিপেন্ডস অন, ক্লিয়ার এবং লজিক্যাল রাইটিং নির্ভর করে কিসে? অপশন এ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, অপশন বি গুড হ্যান্ড রাইটিং, অপশন সি স্পিকিং স্কিলস, অপশন ডি মেমোরাইজেশন। তো অপশন এ কাটা ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। কোশ্চেন থ্রি, হাউ ক্যান ওয়ান ট্রেন অন সেলফ টু থিঙ্ক ক্লিয়ারলি? একজন নিজেকে কি করে ট্রেন করতে পারে ক্লিয়ারলি ভাবে চিন্তা করতে? তো অপশন এ বাই রাইটিং রিডার্স রেডি, অপশন বি বাই টেকিং প্রবলেমস and solving them point by point, অপশন সি বাই মেমোরাইজিং ডিকশনারিজ, অপশন ডি বাই কপিং আদার্স রাইটিং স্টাইল। তো অপশন বি কাট অ্যান্সার, প্রবলেমস নিতে হবে এবং সেটা পয়েন্ট বাই পয়েন্ট সলভ করতে হবে। তো অপশন বি কাট অ্যান্সার। কোশ্চেন ফোর, ইন দ্য এসে এক্সাম্পল আই অ্যাম এ ফ্রি পারসন, ইন দ্য এসে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমি একটা ফ্রি পারসন, ইজ ইউজ টু এক্সপ্লেন, এটা ব্যবহার করা হয়েছে কেন? তো অপশন ফ্রিডম ইন পলিটিক্স, নাকি স্টেপ বাই স্টেপ লজিক্যাল থিঙ্কিং, এটাকে স্টেপ বাই স্টেপ লজিক্যাল থিঙ্কিং দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। অপশন সি ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, অপশন ডি হাউ টু রাইট এসে। অপশন ডি কাট আনসার হবে স্টেপ বাই স্টেপ লজিক্যাল থিঙ্কিংটা কেমন হতে হয় সেটা দেখানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। Question 5. According to Elihu, freedom is limited to what is? এলেহিলের মধ্যে freedom limited কোন ক্ষেত্রে? তো অপশন পসিবল অনলি, লজিক্যাল অনলি, পসিবল আর লজিক্যাল, নেসেসারি এন্ড মোরাল। তো অপশন সি কারণে হবে পসিবল এবং লজিক্যাল। কোশ্চেন 6. Why should legal limitation exist on freedom? তো কেন লিগ্যাল লিমিটেশন গুলো ফ্রিডম ক্ষেত্রে থাকে? তো অপশন বি টু রিডিউস ক্রাইম অনলি, টু প্রোটেক্ট ফ্রিডম ফ্রম ইন্টারফারেন্স বাই আদার্স, নাকি টু মেক গভর্নমেন্ট পাওয়ারফুল, না টু স্টপ নিউ আইডিয়াস। তো অপশন বি কাট অ্যান্সার, টু প্রোটেক্ট ফ্রিডম ফ্রম ইন্টারফারেন্স বাই আদার্স। কোশ্চেন 7. At first clear and step by step thoughts may seem, প্রথমে ক্লিয়ার এবং স্টেপ বাই স্টেপ থটটা কেমন হতে পারে? ভেরি ইজি, ভেরি ডিফিকাল্ট, আননেসেসারি, ফানি। তো অপশন বি ভেরি ডিফিকাল্ট। Question 8. What improves clear and logical thinking? Clear and logical thinking improve করবে কে? Option A practice, option B travel, option C luck, option D memorization. So option A correct answer practice. Question 9. To improve vocabulary. Vocabulary improve করতে গেলে one should একজনকে কি করতে হবে? Option A speak loudly, read widely, carefully. Option C write fast. Option D talk with friends. So option B correct answer write widely and carefully. Question 10. What should be kept to improve vocabulary? Vocabulary improve করতে গেলে কি রাখতে হবে? অপশন এ নোটবুক, এ ডিকশনারি, অপশন সি এ ডায়েরি অফ ডেইলি অ্যাক্টিভিটিস, অপশন ডি এ গ্রামার বুক। তো অপশন ডি, তো অপশন এ কাজ আনতে হবে এ নোটবুক। কোশ্চেন 11. নোটবুক শুড বি ইউজ টু রাইট ডাউন, নোটবুক ব্যবহার করতে হবে রাইট ডাউন লেখার জন্য কি? এ ডিফিকাল্ট গ্রামার রুল, ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন দ্যাট স্ট্রাইক ইউ, and newspaper headlines, exam notes. তো অপশন বি কার্ড অ্যান্সার ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, যেটা তোমাকে স্ট্রাইক করবে। কোশ্চেন 12. এ গুড ডিকশনারি হেল্পস, একটা ভালো ডিকশনারি কি করে? হেল্প সাহায্য করে স্পেলিং
স্পেলিং রুলস এর ক্ষেত্রে, না এক্সাক্ট মিনিং এন্ড ইউজ অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে, নাকি রাইটিং স্কিল, নাকি হ্যান্ড রাইটিং স্টাইল? অপশন বি গার্ডেন্স আর এক্সাক্ট মিনিং এবং ইউজ অফ ওয়ার্ডের ক্ষেত্রে এটা গুড ডিকশনারি আমাদের হেল্প করে। কোশ্চেন 30, অ্যাকর্ডিং টু এলেহিম ইউ লার্ন টু রাইট, তুমি শিখবে লেখা বাই কি করে? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। অপশন বি গার্ডেন্স আর রাইটিং এর দ্বারা। কোশ্চেন 40, হোয়াট ইজ এসেন্সিয়াল ফর লার্নিং টু রাইট ওয়েল? তো ভালো লিখতে গেলে এসেন্সিয়াল কোনটা? অপশন এ রেয়ার প্র্যাকটিস, অপশন বি রেগুলার এন্ড ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস, অপশন সি অকেশনাল রাইটিং, অপশন ডি ওরাল লার্ন। অপশন বি গার্ডেন্স আর রেগুলার এন্ড ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস। কোশ্চেন 50, ইন্ট্রোডাকশন অফ এ পিস অফ রাইটিং শুড, কোন একটা রাইটিং এর ইন্ট্রোডাকশনে কি থাকবে? অপশন হিডেন টপিক, টেল রিডার, পাঠক থেকে বলতে হবে হোয়াট সাবজেক্ট ইউ আর গোয়িং টু টেল উইথ, কোন বিষয়ে তুমি বলতে যাচ্ছ। অপশন সি স্টেট উইথ জোক, না বিগিন উইথ এ কোটেশন। অপশন বি গার্ডেন্স আর টেল রিডার, পাঠককে বলতে হবে হোয়াট সাবজেক্ট, কোন বিষয় ইউ আর গোয়িং টু টেল উইথ, তুমি আলোচনা করতে যাচ্ছ। কোশ্চেন 15, ইফ ইউ আর্গু ইন সাপোর্ট অফ পয়েন্ট অফ ভিউ, যদি কোনো পয়েন্ট অফ ভিউ তুমি আর্গু করতে চাও, ইউ শুড, তোমার কি করতে হবে? অপশন হাইড ইউর ওপিনিয়ন, স্টেট ইট ক্লিয়ারলি ইন দ্য বিগিনিং, প্রথমে এটা ক্লিয়ারলি প্রকাশ করতে হবে। অপশন সি ওয়েট আনটিল কনক্লুশন, তুমি ওয়েট করতে হবে। অপশন ডি অ্যাভয়েড গিভিং রিজনস। অপশন বি গার্ডেন্স আর স্টেট ইট ক্লিয়ারলি ইন দ্য বিগিনিং। The main body of writing, writing এর মেন বডি কি করবে বা কি থাকবে? কালেক্ট টুগেদার আইডিয়াস promised in the introduction. Option D full of stories. Option D spot and incomplete. Option D avoid giving arguments. তো অপশন এ গার্ডেন্স কালেক্ট টুগেদার আইডিয়াস, সেই সমস্ত আইডিয়াস গুলো কালেক্ট করতে হবে যেটাকে প্রমিস করা হয়েছিল ইন্ট্রোডাকশনে। তো অপশন এ গার্ডেন্স। কোশ্চেন 18, a good piece of writing should finish with, একটা গুড পিস অফ রাইটিং কিভাবে ফিনিশ হয়? লং কোটেশন, নিট এন্ড স্যাটিসফাইং এন্ড, ডিকশনারি মিনিং, কনফিউজিং সেন্টেন্স। অপশন বি এ নিট এন্ড স্যাটিসফাইং এন্ড। কোশ্চেন 19, টু রাইট ইন্টারেস্টিংলি, ইন্টারেস্টিং লিখতে গেলে ইউ মাস্ট বি, তোমাকে কি হতে হবে? অপশন বি বোর্ড উইথ টপিক, ইনডিফারেন্ট, ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট এন্ড ভেরি ফাস্ট ইন রাইটিং। তো ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন ইউর সাবজেক্ট, তোমার বিষয়ে তোমাকে ইন্টেন্সলি ইন্টারেস্টেড হতে হবে। অপশন সি কারেন্ট। কোশ্চেন 20, রিডার্স ফিল ইন্টারেস্টেড, পাঠকরা ইন্টারেস্টেড হয় অনলি তখনই ইফ দে সেন, যখন তারা বলতে পারে রাইটার্স, লেখকের কি অনেস্টি অ্যান্ড স্ট্রং ফিলিং, অ্যাঙ্গার অ্যান্ড স্যাডনেস, ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস, পার্সোনাল সিক্রেটস, অনেস্টি অ্যান্ড স্ট্রং ফিলিং। পাঠকরা ইন্টারেস্টেড হয় তখনই যখন তারা বলতে পারে যে আহ লেখকও অনেস্টি এবং স্ট্রং ফিলিং আছে লেখকের। অপশন এ। কোশ্চেন 21, হোয়াট কাইন্ড অফ প্রবলেম শুড নট বি ফোর্সড আপন রিডার্স, কোন ধরনের প্রবলেম পাঠকের উপর চাপিয়ে দেওয়া যাবে না? অপশন এ ইউনিভার্সাল প্রবলেম, অপশন বি পার্সোনাল প্রবলেম ফিউ পিপল শেয়ার, নাকি অপশন সি সোশ্যাল প্রবলেম, অপশন ডি পলিটিক্যাল ইস্যু। অপশন বি পার্সোনাল প্রবলেমস পাঠকের উপর চাপিয়ে দেওয়া হবে না। অপশন বি কারেক্ট। কোশ্চেন 22, অ্যাকর্ডিং টু এলেগিন, এলেগিন এর মতে পিপল আর মোস্ট ইন্টারেস্টেড ইন, লোকেরা ইন্টারেস্টেড কোথায়? অপশন এ প্রাইভেট কমপ্লেন্স, প্রবলেম দে টু ফেস মে ফেস, নাকি অফ ড্রিম অ্যান্ড ফ্যান্টাসিস, হিস্টোরিক্যাল ইভেন্টস। অপশন বি গার্ডেন্স আর প্রবলেম দে টু মে ফেস, সাধারণত যে সমস্যা দ্বারা মুখোমুখি হয়। কোশ্চেন 23, রাইটার শুড ফরগেট, একজন লেখককে বলে যেতে হবে অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্বন্ধে, এন্ড থিঙ্ক অনলি অফ, ভাবতে হবে কার সম্বন্ধে? অপশন মানি, অপশন বি রিডার, অপশন সি হিজ ফ্যামিলি, অপশন ডি টিচার। তো অপশন বি গার্ডেন্স দ্য রিডার, পাঠকের কথা। কোশ্চেন 24, ইফ ইউ কপি এ স্টাইল, যদি তুমি একটা স্টাইল কপি করো হুইচ ইজ নট ইজ ইউর ওন, যেটা তোমার নিজের নয়, দ্য রিডার উইল ফিল, তো পাঠকরা কি করবে? যে ইউ আর নট, তুমি কি নয়, সিনসিয়ার, ক্লেভার, এডুকেটেড, পোলাইট। তো অপশন এ সিনসিয়ার নয়। কোশ্চেন 25, যদি স্টাইল শুড চেঞ্জ, তোমার স্টাইল চেঞ্জ হবে কি করে? আর্টিফিশিয়ালি, ন্যাচারালি, সাডেনলি, ফোর্সফুলি। তো অপশন বি গার্ডেন্স আর ন্যাচারালি। Question 26, vivid expression can be cultivated by training oneself to, vivid expression cultivate করা যাবে by training, নিজেকে ট্রেন করে oneself to কি? অপশন memorize long passage, see and hear things keenly, use difficult words, copy artist। তো অপশন বি গার্ডেন্স আর see and hear things keenly। Question 27, the best way to write,
লেখার সব থেকে বেস্ট ওয়ে কি? ইলাবোরেট এন্ড ডেকোরেটিভ, সিম্পলি ইন কনভার্সেশনাল and in conversational tone. Option C with lots of quotation. Option D with flowery words. The option B guidance are simply and in conversational tone. Question 28. Elaborate decorative style is considered. Elaborate এবং decorative style কে কি বলা মানে কিভাবে বিবেচনা করা হয়েছে? মডার্ন, আউট অফ ডেট, মোস্ট ইফেক্টিভ, অ্যাট্রাক্টিভ। তো আউট অফ ডেট সেগুলো অপ্রচলিত। Question 29. What should be avoided in writing? Writing ক্ষেত্রে কোনটা বাদ দিতে হবে? Option A, jargon, empty verbiage. Option B, short sentences. Option C, plain English. Option D, conversational tone. তো অপশন যে জার্গন এমটি ভার্বিয়াজ বাদ দিতে হবে। Question 30. With reference to letter, লেটারের ক্ষেত্রে when I receive from you, যখন আমি তোমার কাছে পাই, এক্সাম্পল, এটা কিসের এক্সাম্পল? সিম্পলিসিটি, জার্গন, সিম্পলিসিটি, অনেস্টি, প্রিভিটি স্টাইল। তো অপশন এ জার্গন। Question 31. Hacking an expression like to one's level base should be. To one's level base এটা কি? Used often, avoided, repeated, memorized. তো এটা তো হবে অপশন বি। Question 32. Dickens' long compass style quoted in the essay is an example of what tool? Uh, Dickens' long compass style যেটা এসেতে আছে কোটেড করা সেটা কি করতে হবে? ফলো করতে হবে, অ্যাভয়েড করতে হবে, কপি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তো অ্যাভয়েড করতে হবে। Question 33. Simple written version of Dickens' compass letter. So the importance of. তো ডিকেন্সের কম্পাস লেটারে যে সিম্পল ভার্সনটা দেওয়া হয়েছে সেটা কিসের গুলো রাখা আছে? প্লেন, গ্রেট ইংলিশ, লং সেন্টেন্স, রেটরিক্যাল ফ্লোরিসেস, শর্ট অ্যান্ড কমপ্লেক্স। অপশন এ প্লেন অ্যান্ড গ্রেট ইংলিশ। Question 34. Writers should avoid stating. লেখককে এড়াতে হবে কোনটা? Stating obvious facts and opinions too. তো অপশন এ obvious. Then just a plain passes. That is obvious. Option A, right answer. 35. Writing should use same dash pro. Writing কি ইউজ করতে হবে সেম একই কি মানে সমস্তটা জুড়ে পেপার, স্টাইল, পেন, নেট। অপশন ডি স্টাইল। Question 36. Mixing formal style with slang. ফর্মালের সঙ্গে স্ল্যাং লেটার যে স্টাইল যদি মিক্স করে দেয় সেটা কি হয়ে যাবে? অ্যাবজিওর্ড, মডার্ন, অ্যাট্রাকটিভ, অ্যাকসেপ্টেবল। অপশন এ অ্যাবজিওর্ড। Question 37. If you cannot think of right word, যদি তুমি রাইট ওয়ার্ডটা ভাবতে না পারো while writing লেখার সময় ইউজ টু, তোমার কি করতে হবে? অপশন এ স্টপ রাইটিং। অপশন বি লিভ ব্ল্যাঙ্ক এন্ড কন্টিনিউ। অপশন এ ইউজ এ ডিফিকাল্ট ওয়ার্ড। অপশন ডি আট সামার। তো অপশন বি লিভ এ ব্ল্যাঙ্ক, একটা শূন্যস্থান ছেড়ে দাও এবং এগিয়ে চলো। Question 38. After finishing writing, লেখার পরে ইউজফুল তোমার কি করতে হবে? অপশন ফরগেট অ্যাবাউট ইট, ভুলে যেতে হবে এটা। অপশন বি রিড ইট কেয়ারফুল ক্রিটিক্যালি এন্ড রিপ্লেস উইথ ওয়ার্ডস, এটা ক্রিটিক্যালি পড়তে হবে এবং উইথ ওয়ার্ড গুলো রিপ্লেস করতে হবে। অপশন সি মেমোরাইজ ইট। অপশন ডি ইনটেন্সলি ইমিডিয়েটলি পাবলিশ ইট। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, রিড ইট ক্রিটিক্যালি এন্ড রিপ্লেস উইথ ওয়ার্ড। Question 39. Euphemism should be avoided because they create. Euphemism এড়াতে হবে কারণ সেটা কি সৃষ্টি করে? অপশন কাল্ট অফ পজিনেস, স্টাইল অফ honesty, fashion of plainness, নাকি form of clarity। অপশন এ কাল্ট অফ পজিনেস। Special treatment in Hitler Germany was example of euphemism, honesty, plain English, good writing। অপশন এ euphemism। The essay suggests avoiding dash, empty verbiage, short verbiage, clear logical verbiage। তো empty verbiage। অপশন এ কারেক্ট অ্যান্সার। Question 42. Circumlocution means circumlocution মানে কি? Simple word, roundabout expressions, clear phrases, poetic lines। তো অপশন বি roundabout expression। Question 43. I will cause investigation to be made. I will cause investigation to be made, এটা কিসের উদাহরণ? Circumlocution, simplicity, vividness, plain style। তো অপশন এ circumlocution। Question 44. Prefer dash word whenever possible। তো যেখানে সম্ভব কোন রকম ওয়ার্ড প্রিফার করতে হবে? অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, কমপ্লিকেটেড, ডিফিকাল্ট। তো অপশন বি কংক্রিট। Question 45. Reader should be left with a, রিডারকে রাখতে হবে কনফিউজ, ক্লিয়ার, উইক, মিক্স। তো অপশন এ ক্লিয়ার, ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট হ্যাজ বিন রিটেন, যে লেখা হয়েছে তার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া দিতে হবে।
কোশ্চেন 46, সেলফ কনসাস রাইটিং শুড বি, সেলফ কনসাস রাইটিং কি হতে হবে? এনকারেজ, অ্যাভয়েডেড, প্র্যাকটিস, মেমোরাইজ। তো এনকারেজ, অপশন এ। সরি সরি। তো অপশন বি কারেক্ট আনসার হবে, এটা অ্যাভয়েডেড। কোশ্চেন 47, হোয়াট কাইন্ড অফ ইংলিশ ইজ ফ্যাশন দিস ডেজ, বর্তমানে কোন ধরনের ইংলিশটা ফ্যাশন অ্যাকর্ডিং টু হিম, এর মতে? ডেকোরেটেড ইংলিশ, ক্লিন প্লেন ইংলিশ, জার্মান ফিল ইংলিশ, পোয়েটিক ইংলিশ। তো অপশন বি, ক্লিন প্লেন ইংলিশ। কোশ্চেন 48, রাইটার মাস্ট কনভাইন্স রিডার্স অফিস, লেখককে তার পাঠককে তার কি সম্বন্ধে কনভাইন্স করতে হবে? নলেজ, অনেস্টি, স্ট্যাটাস, অ্যাঙ্গার। তো অপশন বি, অনেস্টি। কোশ্চেন 49, হোয়াট ইজ বেস্ট ওয়ে টু অ্যাপিল টু রিডার্স, সব থেকে রিডারের কাছে অ্যাপিল করার বেস্ট ওয়ে কি? কপি আদার স্টাইল, অন্যজনের স্টাইল কপি করো, ইউজ হিউম্যান টাচ এন্ড ক্লিয়ার, ইউজ ডিফিকাল্ট ভোকাবুলারি, রাইট ভেরি লং সেন্টেন্স। অপশন বি, ইউজ হিউম্যান টাচ এন্ড ক্লিয়ারিটি। Question 50, central passage of principle good writing. Central message, sorry, is key. To write with decoration, to write clearly, simply, honestly, naturally. To copy great writers, to impress writers with pompous words. To option B, write clearly, simply. To option B, write clearly, simply, honesty, and naturally. To option B, correct answer. তো এই ছিল 100 কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর হ্যাঁ, যদি তোমরা মক টেস্ট দিতে চাও তো মক টেস্ট আমার অলরেডি তৈরি করা আছে, 30টা 25 থেকে 30টা মক টেস্ট বানানো আছে, তোমাদের মক টেস্ট দিতে পারো। এবং টেস্ট গুলো ইজি এবং টাফ এবং মডারেট, মানে সব রকম কোশ্চেন যেমন পরীক্ষাতে আসে সেভাবে করা হয়েছে। ওকে, তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।